আমি আছি এখন মাঝদিয়া স্টেশন থেকে চলো দেখাবো আর এক জায়গায়। আমি এখন এই বাসের মাচা পার করে ওই পারে যাব। এটা কোথায় এসেছি? শিবনিবাস, নদিয়ায়, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এই শিবনিবাস। এই বাসের মাচা পার করে ওপারেই কিন্তু শিবনিবাস মন্দির। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির কিন্তু এইখানে অবস্থিত। এই বাসের মাচায় তুমি যেতে পারবে মাথা পিছু 3 টাকা করে নিচ্ছে। সাইকেল নিয়ে যদি তুমি পার হও তাহলে তোমাকে 5 টাকা দিতে হবে, আর যদি তুমি বাইক নিয়ে পার হও তাহলে তোমাকে 10 টাকা দিতে হবে। এটি চূর্ণী নদীর উপরে অবস্থিত। নদীতে কিন্তু প্রচুর কচুরিপানা ভর্তি হয়ে আছে। জলের স্রোতটাও কিন্তু আছে মোটামুটি ভালোই। এই যে দোকানগুলো দেখছো, এই দোকানে তুমি তোমার পুজোর সামগ্রী জিনিস কিনে তুমি কিন্তু এখানে পুজো দিতে পারবে, এবং এখানে মালা অনেক রকমের কিছুই পাওয়া যাচ্ছে। এটা মন্দিরের মেন দিকটা ছিল, এখন এটা বাহির পথ করে দিয়েছে। চলো আমরা মেন প্রবেশপথটা দেখাবো। প্রবেশপথটা ওই সাইডটায় আছে। এটাই প্রবেশপথ। এটা প্রবেশপথ, এই সিঁড়িতে উঠেই তুমি মেন মন্দিরে ঢুকতে পারবে। এই দেখো পুজোর লাইন কিন্তু এখনো আছে। এই দেখো প্রচুর প্রচুর বড়। এই যে সিঁড়িটা দেখছিস এতটা উঁচু যে সিঁড়িতে উঠে কিন্তু এখানে জল ঢালতে হচ্ছে। এখন বিকাল অনেক হয়ে গেছে, এখন পরিষ্কার করছে, এখন কিন্তু অতটা ভিড় নেই। সকালবেলা থেকে কিন্তু প্রচুর ভিড় থাকে, যেহেতু এটা শ্রাবণ মাস। অন্য সময়ও থাকে, এখন একটু বেশি। মন্দিরের হাইটটা প্রচুর হাইট, অনেকটাই হাইট। এখন মন্দিরের সব পরিষ্কার করছে, পুজো টুজো হয়েছে। চলো আমরা বাইরের দিকটায় ঘুরি। এটা মন্দিরের বাইরের দিকটা, পুরো চারিদিকে কিন্তু এইভাবে অনেকটা জায়গা করে কিন্তু এভাবে বাঁধানো আছে। এখানে প্রচুর মোমবাতি, ধূপকাঠি যে যেরকম পারে এখানে এই দেখো এই সাইডটায় সবাই মোমবাতি ধূপকাঠি ধরিয়ে রেখে দিচ্ছে এখানটায়। অনেকে সুতো বেঁধে যাচ্ছে, সুতো বেঁধে গেলে নাকি এটা যে যেটা মনে আশা করে সেটা কিন্তু পূর্ণ হয়। এই দেখো এখানটা সব থেকে বড় করে লেখা আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এইখানটায় দেখো। এটা মেন মন্দিরের সাইডে কিন্তু আরেকটা মন্দির। এই মন্দিরেও এটাও কিন্তু শিবলিঙ্গ অনেকটা বড়। এখন এখানেও দেখো জল ঢালছে, এখনো লাইন পড়ে গেছে। এই দেখো এক এক করে লাইন দিচ্ছে, জল ঢালছে। প্রচুর ভক্তরা কিন্তু আসে। এখন বিকাল হয়ে গেছে, তাও এখনো প্রচুর লোক আছে। পুজো দেওয়া হয়ে গেলে তো চলো বাইরের দিকটায় দেখি। এই দেখো এখানটা কিন্তু অনেক খাবারের দোকানও আছে। তুমি পুজো দিয়ে কিন্তু এখানে নিরামিষ খাবার পাওয়া যাবে। তুমি পুজো দিয়ে এখানে খাবারও অলরেডি খেতে পারবে, তার জন্য ব্যবস্থা করা আছে এখানে। অনেক সময় অনেকে পুজো এমনি পুজো দিয়ে অনেকে প্রসাদ বিতরণ করে, প্রচুর এমনিতে তুমি খেতে পারবে। এটা তার পাশে শিবনারায়ণ মন্দির, নারায়ণ রাম মন্দির। এটা এটা গ্রীষ্মকালে সকাল 6টা থেকে 12টা অবধি, বিকাল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। শীতকালে নিয়মটা পাল্টে যায়। মন্দিরটা বাইরের দিক থেকে ঠিক এরকমভাবে দেখতে। ওই যে দূরে যেটা দেখছো এটা কিন্তু মেন মন্দির, আর এটা কিন্তু এটার সাইডে সেম আরেকটা মন্দির। মন্দিরের বাইরে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, কোনো অসুবিধা নেই। তুমি যদি অনেকক্ষণ না খেয়ে থাকো পুজো টুজো দিয়ে এখানে কিন্তু খাবার খেতে পারবে। প্রচণ্ড ভিড়ও থাকে। এটা মন্দিরের অনেকটা পেছনের দিক থেকে তোলা, খুব সুন্দর লাগছে। ছোটোটা কিন্তু প্রচুর হাইট, পুরো বাবা নীলকণ্ঠর মতো, পুরো আকাশটা নীল হয়ে আছে, যেন সোমবার বাবা ডাকছে। চলো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম।